যেহেতু আমার বাবু এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করে, তাই আমি বুকের দুধ বাড়ানোর জন্য নিয়মিত কালোজিরা ভর্তা খাই। কারণ কালোজিরা কিন্তু বুকের দুধ বাড়াতে অনেক বেশি হেল্প করে। তাই আপনারা যারা ব্রেস্ট ফিডিং করছেন তারা কিন্তু কালোজিরা ভর্তাটা নিয়মিত খেতে পারেন। তাতে আপনাদের মিল্ক ফ্লোটা একেবারেই রেগুলার থাকবে এবং খুব ভালো থাকবে। তো এখানে আমি প্রথমত কালোজিরা নিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন, একটু পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ নিয়েছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি ঠিক যেভাবে কালোজিরা ভর্তাটা বানাই সেটাই শেয়ার করব। আর আমি এমনভাবেই কালোজিরা ভর্তাটা মেক করি যাতে একদমই তিতা না লাগে। কারণ তিতা লাগলে কিন্তু এটা রেগুলারিটি মেনটেন করা খুব কঠিন। কারণ একটা তিতা জিনিস ডেইলি খাওয়া কিন্তু অনেক বেশি কষ্টের। তাই আমি চেষ্টা করি একেবারেই তিতা না করে কালোজিরা ভর্তাটা বানাতে, এবং যেটা খেতে বেশ আমার ভালোই লাগে। প্রথমে আমি এখানে একটু সরিষার তেল নিয়ে নিয়েছি, এবং সরিষার তেলটা গরম করে আমি যে কয়েক কোয়া রসুন নিয়েছিলাম ওই রসুনগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি রসুনগুলো ফ্রাই করে নিব একটু মাঝারিভাবে, এবং আমি সবসময় কালোজিরা ভর্তাতে একটু রসুনের পরিমাণ পেঁয়াজের থেকেও বেশি ইউজ করি। কারণ রসুনের যে একটা সুন্দর স্মেল আছে, ওই স্মেলটা যখন কালোজিরার সাথে মিশে যায় তখন কালোজিরার যে একটা গন্ধ, যে গন্ধটার কারণে অনেকেই কালোজিরাটা খেতে পারে না, তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হয়। আমার নিজেরই কিন্তু এরকম সমস্যা ছিল, আমি একদমই কালোজিরা ভর্তা খেতে পারতাম না। বাট আমার বাবু হওয়ার পরে কিন্তু আমি নিয়মিত কালোজিরা ভর্তাটা খাচ্ছি, আমার কোনো রকমের অসুবিধা হচ্ছে না। তো আমি আসলে একটু ট্রিক্স একটু ভালো মতো মেনটেন করি, বানানোর চেষ্টা করি যাতে এটা আমি নিয়মিত খেতে পারি। যেহেতু আমার বাবুর ভালো হয় এটা খেলে, সো আমি একটু কষ্ট হলে ওটা খাওয়ার চেষ্টা করি। আর কষ্টটা যাতে একটু কম হয় এই জন্য আমি চেষ্টা করি কালোজিরা ভর্তাটাকে একটু মজা করে বানাতে, যাতে আমার নিয়মিত খেতে কোনো রকমের অসুবিধা হয় না। আর এখন আপনারা বলতে পারেন যে আমি কালোজিরা ভর্তার ফ্যান হয়ে গিয়েছি। আমি কিন্তু নিয়মিত কালোজিরা ভর্তা খাই, এবং আমার না খেতে পারলে এখন আরও খারাপ লাগে। এরপরে হচ্ছে পেঁয়াজটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি। এটাও আমি সেম সরিষার তেলেই ফ্রাই করব। এখানে আমি টোটাল প্রসেসের মধ্যেই কিন্তু সরিষার তেলটা ইউজ করব, বিকজ ভর্তাতে তো আপনারা জানেনই সরিষার তেলটাই খুব ভালো কাজে দেয় অ্যান্ড খুব সুন্দর লাগে। এবং সরিষার তেলেরও যে একটা সুন্দর স্মেল আছে, ওটা যখন কালোজিরার সাথে মিশে ওটাও কিন্তু অনেক ভালো কমপ্লিমেন্ট করে। তাছাড়া সরিষার তেল আমার খুবই পছন্দ, আমি নিয়মিত রান্নাতেও সরিষার তেলই খাই। এখানে আমি পেঁয়াজটাই একটু হালকা করেই ভেজে নিব, খুব বেশি কড়াও করব না, আবার খুব বেশি হালকাও রাখবো না, মাঝারিভাবে এটাকেও ভেজে নিব। মাঝারিভাবে ভেজে নিলে এটার টেস্টটা বেশি ভালো আসে। বেশি কড়া করে ফেললে এটা একটু তিতা তিতা লাগতে পারে। এমনিতেই কালোজিরা হচ্ছে তিতা একটা জিনিস, তার মধ্যে যদি পেঁয়াজটাকেও আপনারা বেশি তিতা করে ফেলেন তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর আমি হচ্ছে কাঁচামরিচটাকেও একটু ভেজে নেব। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি। এখানে আপনারা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী, আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন। এছাড়া আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের বদলে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন, বাট আমি শুকনা মরিচটাকে প্রেফার করি না, বিকজ শুকনা মরিচে গ্যাস বেশি হয়। যেহেতু আমি একটা জিনিস নিয়মিত খাচ্ছি, সেই নিয়মিত জিনিসটা যদি গ্যাস হয় বেশি তাতে কিন্তু একটা সমস্যা। সো আমি সেই জন্য কাঁচামরিচটাই প্রেফার করি। আর আমার কাছে মনে হয় এটা আমার টেস্ট বার্ড অনুযায়ী কাঁচামরিচ দিলেই টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে। এরপরে যে তেলটা ছিল এর মধ্যে আমি আরও একটু তেল দিয়েছি। এটা দিয়ে আমি কিন্তু এর মধ্যেই কালো জিরাটাকে ফ্রাই করে নিচ্ছি। অনেকেই কিন্তু তেলে কালো জিরাটা ফ্রাই করে না, এটা জাস্ট নর্মালি অনেকে ফ্রাই করে, অনেকে উইদাউট ফ্রাই কিন্তু কালো জিরা ভর্তাটা করে ফেলে। বাট ফ্রাই না করলে কালো জিরা কিন্তু তিতা লাগে, এটা একটা পয়েন্ট। আর আপনি যদি তেল দিয়ে ফ্রাই করেন এটা কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে। বাট খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, যেহেতু কালো জিরা ভর্তাটা কিন্তু কালো, এটা পুড়লে কিন্তু বোঝা যাবে না যে এটা পুড়ে যাচ্ছে, কারণ কালার চেঞ্জ হলে তো আপনি বুঝতে পারবেন না। আপনি যখন এটাকে ফ্রাই করবেন বা ভাজবেন তখনই কিন্তু আপনি একটু খেয়াল করলে, যখন আওয়াজটা শুনবেন, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে এটা পুড়ে যাচ্ছে কিনা। আর এটার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আপনি যখন ভাজতে থাকবেন। তো আপনি যখন নিজে ভাজবেন তখনই কিন্তু আপনি বুঝে যাবেন যে এটা পুড়ে যাচ্ছে কিনা। তাই পুড়ে যাওয়ার আগে কিন্তু এটা আপনাকে নামিয়ে ফেলতে হবে। তা আমি একটু মনোযোগের সাথে খেয়াল করে আমি ভালো মতো এটাকে তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আপনারাও আপনাদের যে পরিমাণ তেল দরকার হয়, মানে আপনি যেমন পরিমাণ কালো জিরাটা নেবেন সেই অনুযায়ী একটু তেল দিয়ে দেবেন। আমিও এখানে সেই অনুযায়ী একটু তেল দিয়ে দিয়েছি। আমার ওই মশলাগুলো ভাজার পরে যতটুকু তেল ছিল সেটার সাথেও আমি আর একটু এক্সট্রা তেল অ্যাড করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি কালো জিরাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি একদম ডিরেক্টলি ব্লেন্ডারে আপনার কালো জিরা ভর্তাটাকে করে ফেলবো। অনেকে পাটায় বেটে কালোজিরা ভর্তাটা করে, কিন্তু আমার পক্ষে তো আসলে পাটায় বেটে ভর্তা করা একেবারেই সম্ভব না। আমার মতো অনেকেই আসলে পাটায় বাটতে একদমই অভ্যস্ত না। সো আমি আসলে ব্লেন্ডারেই করি, আর আমার কাছে দেখি যে ব্লেন্ডারে বেশ ভালোই হয়ে যায়। তো এখানে আমি কালোজিরাটা ঠান্ডা করে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি যা যা ভেজেছিলাম পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুন, সেগুলো সব একসাথে দিয়ে দিব।
এবং সব একসাথে দিয়ে আমি এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করে ফেলবো। অনেকেই মনে করে ব্লেন্ডারে কালো জিরা ভর্তা করা যায় না, বাট ব্লেন্ডারে কিন্তু খুব ভালো মতো কালো জিরা ভর্তাটা করা যায়। আমি তো একেবারে কোনো রকম পানি না দিয়েও ডিরেক্টলি কালো জিরা ভর্তাটা করি। তবে আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে একটু পানিও অ্যাড করতে পারেন। যেহেতু আমি এটা একটু তেলে ভেজে নিয়েছি, এটা খুব দ্রুত খুব ভালো মতোই কিন্তু ব্লেন্ড হয়ে যায়। আবার যদি আপনি কোনো তেলে ভেজে নাও নেন তাও কিন্তু এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তবে এটা ভর্তাটা একটু শুকনা শুকনা থাকবে। তো ভর্তাটা যদি আপনারা একটু ক্রিমি ক্রিমি বানাতে চান, আপনারা তেল দিয়ে ভাজতে পারেন, সেটা দিয়েও ক্রিমি হবে। আর যদি আরও একটু ক্রিমি বা আরও একটু পেস্ট টাইপের বানাতে চান, তাহলে এই ব্লেন্ডে যখন করবেন তখন এর মধ্যে একটু পানি অ্যাড করে নেবেন। আজকের ভর্তাতেও আমি একটু পানি অ্যাড করে নিয়েছি, বিকজ আমার কাছে একটু পেস্ট একটু ক্রিমি টাইপ হলেই ভালো লাগে। তো আমার কিন্তু অলরেডি ভর্তাটা একেবারেই রেডি হয়ে গিয়েছে, পুরাপুরি শেষ, ডান হয়ে গিয়েছে। অ্যান্ড আমি হচ্ছে একটু ভর্তা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর কিন্তু একদম ব্লেন্ড হয়েছে, খুব ভালো মতো ব্লেন্ড হয়েছে। আর এখানে আমি একটা বক্সে করে নিয়ে নিচ্ছি, এটা আমি হচ্ছে ডিপ ফ্রিজ করবো। যেহেতু আমি বেশ পরিমাণ বানিয়েছি, আমি কিছু অংশ একেবারে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে এটা আমি পরে খেতে পারি। আর কিছু অংশ আমি নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু নিয়মিত বের করে খাই। সো আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন, তাহলে একদিন বানালে কিন্তু আপনার অনেক দিন পর্যন্ত এই ভর্তাটাকে খেতে পারেন।